একটা সময় ফিলিস্তিনের ভূমি ছিল একটুকু স্বর্গ। এই ভূমিতে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায় একসঙ্গে বসবাস করত। জেরুজালেম ছিল তিনটি ধর্মের পবিত্র স্থান। কিন্তু ১৯৪৮ সালের পর থেকে ধীরে ধীরে সেই শান্তি বিলীন হতে শুরু করল। ইসরায়েলের নির্মম দখলদারিত্ব শুরু হয়। লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করা হয়। এই দিনটি ছিল ফিলিস্তিন জাতির জন্য চরম বিপর্যয়ের, যা ইতিহাসের পাতায় নাকবা নামে পরিচিত। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কারাগার কোনটি, আপনি হয়তোবা কিছুক্ষণ ভেবেচিন্তে বলবেন কোন একটি কারাগারের নাম। কিন্তু বাস্তবতা হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় কারাগার হলো গাজা, এক উন্মুক্ত কারাগার। প্রায় ২৩ লাখ মানুষ এই উন্মুক্ত কারাগারে বন্দি জীবনযাপন করছে। দখলদার ইসরায়েলের নির্মম অবরোধের কারণে খাবার, পানি, ঔষধ কোনো কিছুই সেখানে সহজলভ্য নয়। এখানকার মানুষরা দিনের বেলায় মুক্তভাবে চলাচল করতে পারে না, রাতের বেলায় ঘুমাতে পারে না। একের পর এক বোমার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। কখন যেন তারা মৃত্যুর কোলে ডলে পড়ে। সে আতঙ্কে তাদেরকে দিন পার করতে হয়। গাজার প্রতিটি শিশুই জানে যুদ্ধ কি, কিন্তু তারা জানে না শান্তি কি জিনিস। কারণ তারা জন্মের পর থেকেই যুদ্ধ এবং বোমার শব্দ শুনে বড় হয়েছে। গাজায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কেউ খাবারের অভাবে, কেউ চিকিৎসার অভাবে, কেউ আবার বোমার আঘাতে। কিন্তু গাজার মানুষের মৃত্যু এখন আর কারো কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। পশ্চিমা মিডিয়াগুলো এটাকে ইসরায়েলের আত্মরক্ষা বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু ফিলিস্তিনিরা কি আত্মরক্ষা করতে পারে না? তাদের কি এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই? অনেকেই ভাবে মুসলিম বিশ্ব এত শক্তিশালী, কিন্তু তারপরও তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কেন? বাস্তবতা হলো ক্ষমতা, লোভ আর রাজনৈতিক স্বার্থ মুসলিম বিশ্ব নেতাদের বিবেককে হত্যা করেছে। মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের প্রায় অনেক মুসলিম দেশ ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি করছে, কারণ তারা তাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত, ফিলিস্তিনের স্বার্থ নয়। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো নীতি কথা বলে, মানবাধিকারের কথা বলে, কিন্তু তাদের আচরণ দ্বিমুখী। যখন ইউক্রেন আক্রান্ত হয় তখন সহানুভূতি দেখায়, তাদের জন্য চিকিৎসা, খাদ্য এবং ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র ইউক্রেনরা পাঠায়, তাদের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। কিন্তু অপরপক্ষে ফিলিস্তিন আক্রান্ত হলে তারা চুপ থাকে। তখন আর তারা মানবাধিকারের কথা বলে না, তখন তারা ভুলে যায় মানবাধিকার কী জিনিস। তখন তারা মানবাধিকারের নামে ফাঁকা বলি আর ছাড়ে না। তারা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় শুধুমাত্র ফিলিস্তিনি শিশুদের উপর বোমা মারার জন্য। তাহলে মানবাধিকারের সংজ্ঞা কি শুধুমাত্র পশ্চিমাদের জন্যই প্রযোজ্য, ফিলিস্তিনিদের জন্য নয়? ফিলিস্তিনের প্রতিটি শিশু যুদ্ধের মধ্যে পড়ে হচ্ছে। তারা জন্মের পর থেকে শিখে নেয় কীভাবে বোমার শব্দ শুনে আশ্রয় নিতে হয়। একজন ফিলিস্তিনি শিশুকে যদি জিজ্ঞাসা করা হয়, বলা হয় তুমি কি হতে চাও, সে উত্তরে বলবে, আমি শহীদ হতে চাই। এটি কোনো গর্বের বিষয় নয়, এটি একটি ভয়াবহ বাস্তবতা। বিশ্ব মিডিয়া ফিলিস্তিনের ইস্যুকে ভুলভালভাবে উপস্থাপনা করে। তারা ইসরায়েলের দখলদারিত্বকে সাম্প্রদায়িক সংঘাত বলে চালিয়ে দেয়। তারা ফিলিস্তিনের প্রতিবাদকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেয়, অথচ প্রতিরোধ করা প্রতিটি মানুষের জাতিগত অধিকার। বিশ্ব গণমাধ্যমগুলো ইসরায়েলের পক্ষে কাজ করবে, এটাই স্বাভাবিক, কারণ তারা ইসরায়েলি লবিং দ্বারা পরিচালিত। তারা কখনো মুসলমানদের পক্ষে কাজ করবে না। তাই বলি কি আমি আপনার জায়গা থেকে এই অসহায় ফিলিস্তিনিদের জন্য কিছুই করার নেই? অবশ্যই রয়েছে। ফিলিস্তিনিদের সহায়তা করার একটি কার্যকর পদক্ষেপ হল ইসরায়েলি এবং তাদের মদতপুষ্ট কোম্পানির পণ্যগুলোকে বর্জন করা। কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, নেসলে, স্টারবাকসের মতো বহু প্রতিষ্ঠান ইসরায়েলের পক্ষে কাজ করে। আমরা যদি এই কোম্পানিগুলোর পণ্য বর্জন করি, তাহলে কিছুটা হলেও ইসরায়েল অর্থনৈতিকভাবে দুর্বল হবে। আমাদের কাজ হল সচেতনতা সৃষ্টি করা, সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড তুলে ধরা, ফিলিস্তিনের বিরুদ্ধে মিডিয়ার মিথ্যাচারগুলো রোধ করা এবং মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে ফিলিস্তিনিদের কাছে সাহায্য পাঠানো। এবং ভবিষ্যতে একদিন দুই দিন নয়, ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে প্রতিদিনই দাঁড়াতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে না পারো, তাহলে অন্তত অন্তর থেকে ঘৃণা করো। এটি হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম স্থান। তাহলে আমরা কি এতটাই দুর্বল যে আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবো না? চলুন একসঙ্গে সবাই আওয়াজ তুলি, ইসরায়েলি পণ্য বর্জন করি। ইতিহাস কখনো অন্যায়কারীদের ক্ষমা করেনি। একদিন এই জুলুম শেষ হবে, কিন্তু প্রশ্ন হবে সেই দিন কে ফিলিস্তিনিদের পক্ষে ছিল আর কে তখন নীরব ছিল। আমাদের প্রতিটি কাজ এবং প্রতিটি অবস্থান ইতিহাসের পাতায় লেখা থাকবে। ফিলিস্তিনিদের এই কঠিন মুহূর্তে আমরা কিভাবে নীরব থাকতে পারি? অত্যাচার চিরস্থায়ী হতে পারে না। একদিন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ফিলিস্তিন মুক্ত হবে, কিন্তু সেই দিন আসার আগ পর্যন্ত আমাদের উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং ন্যায় বিচারের জন্য লড়ে যাওয়া। ইনশাআল্লাহ একদিন এই ফিলিস্তিন ভূমি নিশ্চিত জয়লাভ করবে। ইনশাআল্লাহ একদিন আমরা দেখব ফিলিস্তিন ভূমি স্বাধীন হয়েছে। তখন আমরা গর্ব করে বলতে পারব, আমরাও সেই সংগ্রামের অংশ ছিলাম।